এই প্রচণ্ড অস্বস্তিকর গরমের মাঝে ৩-৪ দিনের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার সুন্দর একটা জায়গার সন্ধান খুঁজছেন? তাহলে আর দেরি না করে চটপট দেখে ফেলুন এই ভিডিওটা। বাঙালির কাছে পাহাড় মানে দার্জিলিং, কিন্তু দার্জিলিং গ্যাংটকের হইহট্টগোলকে বাদ দিয়ে যদি ঘুরে আসা যায় কোনো শান্ত নিরিবিলি পাহাড়ি এলাকা থেকে, তাহলে কেমন হয় বন্ধুরা? আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো পেলিং, রাবাংলা আর নামচির কিছু জায়গা। এই ভিডিওতে আমরা জেনে নেব আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার আদর্শ সময় কোনটা, কত খরচ পড়বে এবং আপনার সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি কীরকম হবে। সিকিম সাধারণত 4টি ভাগে বিভক্ত: নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিম। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিম। পেলিং পড়ছে ওয়েস্ট সিকিমে এবং রাবাংলার নামচি পড়ছে সাউথ সিকিমে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আপনার ট্যুর প্ল্যান কি হবে। পেলিং পৌঁছানোর জন্য আপনাকে হাওড়া, কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন বা যে কোনো ইন্টারসিটি এক্সপ্রেসে করে চলে আসতে হবে জলপাইগুড়ি স্টেশনে। নর্থ বেঙ্গল যাওয়ার ট্রেন তো অনেক রয়েছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম স্ক্রিনে মেনশন করলাম। ট্রেনের টিকিট না পেলে কলকাতা থেকে রাতের বাসে করে শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন সকাল সকালই, বা চাইলে ফ্লাইটে করেও বাগডোগরা এয়ারপোর্টে এসে সেখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়তে পারেন পেলিংয়ের উদ্দেশ্যে। আমরা কলকাতার চিতপুর স্টেশন থেকে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে পৌঁছে গিয়েছিলাম এনজেপি স্টেশনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার প্রথম দিনের ট্যুর প্ল্যানটি কীরকম হবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি করে বেরিয়ে পড়ুন পেলিংয়ের উদ্দেশ্যে। গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে মেনশন করলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এনজেপি থেকে পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 134 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে পেলিং পৌঁছতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। শান্ত মনোরম সেই পাহাড়ি গ্যাংটকগামী রাস্তা দিয়ে, সেবক ফরেস্টের ওপর দিয়ে এবং তিস্তা নদীকে পাশে ফেলে এগিয়ে যেতে হবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পেলিং পৌঁছতে যেহেতু অনেকটাই সময় লাগবে, তাই যাওয়ার পথেই কোনো রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট সেরে নেবেন। আমরাও সেবক রোডের কাছাকাছি একটা রেস্তোরাঁ দেখে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। জলখাবার সেরে নিয়ে আবার পায়ে পায়ে এগিয়ে চলার পালা। চারিদিকের পরিবেশটা লক্ষ্য করুন, কি সুন্দর শান্ত স্নিগ্ধ একটা আবহাওয়া। এই সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে এগিয়ে চলার মজাই আলাদা, আর তার সাথে যদি থাকে সেই ঠান্ডা ঠান্ডা আমেজ, তাহলে তো আর কথাই নেই। প্রায় 1.5-2 ঘন্টা যাওয়ার পর তিস্তা নদীকে ক্রস করে আপনাদের গাড়ি এগিয়ে চলবে এক অজানা পথ ধরে। তিস্তা নদীকে ক্রস করার সাথে সাথেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রবেশ করলাম সিকিমে। তিস্তা নদীকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। অদ্ভুত এক নির্জনতায় ভরা, সবুজে সবুজ হয়ে থাকা এক মায়াবী পরিবেশে ভরা এই পেলিং যাওয়ার রাস্তা। দূরে পাহাড়ের ওপর এই সাদা মেঘ, তার সাথে সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া আর ঠান্ডা ঠান্ডা আমেজে
এই পথ ধরে এগিয়ে চলতে আপনার মন আনন্দে ভরে উঠবে। এই আঁকাবাঁকা রাস্তা ধরে পেলিং যাওয়ার পথেও আপনি করে নিতে পারেন কিছু সাইট সিইং। পেলিং যাওয়ার পথে এই দুটি জায়গা আপনারা কভার করে যেতে পারেন। প্রথমটি হলো রাবডান্সি রুইন্স, যেটা হলো সিকিমের প্রাচীন রাজধানী। এর সময়কাল হলো 1670 খ্রিস্টাব্দ থেকে 1814। এই প্রাচীন রাজধানী ধ্বংসাবশেষ বর্তমান। নিচে গাড়ি পার্কিং করে সবুজ গাছগাছালি বেষ্টিত পাহাড়ি জঙ্গলের পথ ধরে আপনাদের এগিয়ে যেতে হবে এই রুইন্স দেখার জন্য। এর পাশেই একটি পাখিরালয়ও পড়বে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। এই রুইন্স পেলিংয়ের খুব কাছেই, যেটা পড়ছে বর্তমানে ওয়েস্ট সিকিমে। এটি দেখা হয়ে গেলে আপনারা চলে যেতে পারেন পেমাং তাসে মোনাস্ট্রিতে। এটা হলো সিকিমের সব থেকে পুরনো মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির চারপাশের পরিবেশও খুবই সুন্দর। চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ আর দূরে পাহাড়ের অদ্ভুত দৃশ্য আপনার মনকে আকৃষ্ট করবেই। এইভাবে পথ চলতে চলতে কখন যে পেলিং পৌঁছে যাবেন সেটা বুঝতেই পারবেন না। প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত এই পেলিং প্রধানত 3টি ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। আপার পেলিংয়ের রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, তাই যখন আপনারা বেড়াতে আসবেন তখন চেষ্টা করবেন আপার পেলিংয়ের কোনো হোটেল নেওয়ার। তবে লোয়ার এবং মিডিল পেলিংও খুবই সুন্দর। লোয়ার এবং মিডিল পেলিংয়ের তুলনায় আপার পেলিংয়ের হোটেলগুলির খরচ একটু বেশি। আমরা থেকেছি পেলিংয়ের হোটেল নামশেলিং রেসিডেন্সিতে। ফুডিং এবং লজিং দুটোই এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে ব্যালকনি, যেখান থেকে আপনারা সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে বলে রাখি, এই হোটেলটিতে লিফটের কিন্তু ব্যবস্থা নেই, তাই সাথে বয়স্ক লোকজন থাকলে চেষ্টা করবেন নিচের রুম নেওয়ার। আর যদি কেউ উপরের রুমগুলি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ উপভোগ করতে চান, তাহলে তারা ওপরের রুমগুলোতেও থাকতে পারেন। হোটেলটির কন্ট্যাক্ট ডিটেল আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সেই দিনটা হোটেলেই রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন পেলিংয়ে সাইট সিইংয়ের জন্য। কেউ চাইলে সেই দিন সন্ধেবেলা লোকাল মার্কেটটাও ঘুরে দেখতে পারেন। তবে দাম যে খুব রিজনেবল সেটা বলবো না। এবার দেখে নিন ডে 2তে কোন কোন জায়গা ঘুরে দেখবেন। সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন পেলিংয়ের সেই বিখ্যাত স্কাই ওয়াক দেখার জন্য। আর তার সাথে দেখে নিন আরও কিছু সুন্দর সুন্দর জায়গা। স্কাই ওয়াকটি ঘুরতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, এত সুন্দর জায়গাটা। আর তার সাথে রোদ ঝলমলে আবহাওয়া সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করেছে। প্রায় 200 ফিট লম্বা এবং 55 ফিট উচ্চতায় অবস্থিত এই কাঁচের তৈরি স্কাই ওয়াকটি থেকে পাহাড়ের অদ্ভুত সুন্দর ভিউ
আপনার মন জয় করে নেবে। এই ব্রিজটি টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি, তাই খুবই মজবুত। এই স্কাই ওয়াক এবং তার চারপাশের পাহাড়ে ঘেরা প্রকৃতিকে অনুভব করে আপনারা দেখে আসতে পারেন মনাস্ট্রিটি। প্রায় 950টার মতো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনাকে দেখে আসতে হবে মনাস্ট্রিটি। মনাস্ট্রিটির ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য আপনাদের বাইরে থেকেই দেখালাম। মনাস্ট্রির ওপর থেকে নিচের চারিদিকের ভিউটা অসাধারণ। পাহাড়ের আনাচে কানাচে এই পুরো পরিবেশটি দেখতে দেখতে এক অদ্ভুত মনোমুগ্ধকর আমেজ অনুভব করবেন। প্রসঙ্গত বলে রাখি, এই স্কাই ওয়াকটিতে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা পার হেড। এছাড়াও রয়েছে গাড়ি পিছু পার্কিং চার্জ 40 টাকা করে। স্কাই ওয়াক দেখা হয়ে গেলে এবার এগিয়ে চলুন দ্বিতীয় ভিউ পয়েন্ট মানে রিম্বি ফলস এবং অরেঞ্জ গার্ডেন দেখার জন্য। কিন্তু অরেঞ্জ হওয়ার সময় না এলে এই গার্ডেনটিতে সেরকম দেখার কিছু নেই। এই হচ্ছে সেই রিম্বি ফলস। একেবারে রাস্তার ওপরেই খুব সুন্দর একটি ঝর্ণা আপনারা দেখতে পারবেন। এরপর তৃতীয় ভিউ পয়েন্ট হচ্ছে দারব ভিলেজ। চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকা এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে আকৃষ্ট করবেই। এরপর আপনাদের গাড়ি আবার এগিয়ে চলবে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে নেওয়ার জন্য। রাস্তার ধারেই খুব সুন্দর বড় একটা ঝর্ণা আপনারা দেখতে পাবেন। অনেকের মতে এটি কাঞ্চনজঙ্ঘা ফলসেরই একটি অংশ, আবার কারোর মতে এটি খেচিপেড়ি লেক থেকে আসা অন্য একটি ফলস। এরপর আমরা টিকিট কেটে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখতে গেলাম কাঞ্চনজঙ্ঘা ফলস। টিকিটের মূল্য মাথা পিছু 20 টাকা। এই ঝর্ণাধারায় সিক্ত পরিবেশটির সৌন্দর্য কিন্তু অপরিসীম। তার সাথে রয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ। এই কাঞ্চনজঙ্ঘা ফলসের চারপাশের অপূর্ব সুন্দর দৃশ্যের সাক্ষী হবেন আপনারা। 100 টাকার বিনিময়ে এখানে আপনি করতে পারবেন জিপ লাইনও। এটি দেখা হয়ে গেলে তারপর চলে আসুন পেলিংয়ের খেচিপেড়ি লেকে। এখানে এন্ট্রি ফি 30 টাকা করে। এটি সিকিমের খুব পবিত্র একটি লেক। এটিকে উইশিং লেকও বলা হয়। ওপর থেকে লেকটিকে দেখতে পায়ের ছাপের মতো। খেচিপেড়ি লেক দেখে চলে আসুন হোটেলে। পথে পড়বে রিম্বি নদীও। হোটেলে ফিরে লাঞ্চ সেরে সেই দিনটা হোটেলেই রেস্ট নিন। লাঞ্চে রয়েছে বাঙালি খাবারের আয়োজন। সন্ধেবেলা হেঁটে হেঁটেও ঘুরে আসতে পারেন হেলিপ্যাডটি থেকে, অথবা পায়ে হেঁটে চারপাশের পরিবেশটাও এনজয় করতে পারেন। ব্যালকনি থেকে রাতের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে। বেশ কিছুটা সময় আপনি এই ব্যালকনিতে বসেই কাটাতে পারেন। আলো আঁধারিতে দূরের পাহাড়গুলি
আর পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট ঘরগুলির আলোতে পুরো পরিবেশটাকেই মায়াবী করে তুলেছে। পরের দিন সকালে জলখাবার সেরে বেরিয়ে পড়ুন রাবাংলার উদ্দেশ্যে। সেই দিনই পথে আরও কিছু জায়গা কভার করে এগিয়ে চলুন রাবাংলার দিকে। প্রথম ভিউ পয়েন্ট হলো ছাঙ্গি ফলস। রাস্তার ধারেই পড়বে এই সুন্দর ফলসটি। পেলিং থেকে 9 কিমি দূরে অবস্থিত এই ছাঙ্গি ফলস এখানের ওয়াটারফলসগুলির মধ্যে অন্যতম। প্রায় 300 ফিট উপরে সবুজ ঘন পাহাড়ি গাছপালার মধ্যে দিয়ে এই ফলসটি নিচে নেমেছে। এরপর আপনারা দেখে নেবেন সিনসোর ব্রিজ। এই সিনসোর ব্রিজের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। প্রায় 100 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত ঝুলন্ত এই ব্রিজটি সিকিমের সর্বোচ্চ এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ। পেলিং থেকে রাবাংলার ডিস্টেন্স প্রায় 44 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা। রাবাংলাতে আমাদের হোটেলের নাম ছিল হোটেল বুদ্ধা মিখা। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলও স্ক্রিনে মেনশন করে দিলাম। এই হোটেলটি রয়েছে রাবাংলার বুদ্ধা পার্কের একদম পাশেই। রুমের ব্যালকনি থেকে রাবাংলার বুদ্ধা পার্কের পুরো ভিউটাই আপনারা দেখতে পাবেন। তার সাথে রুমগুলিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাবাংলাতে পৌঁছে বিকেল বিকেল ঘুরে নিন বুদ্ধা পার্ক। তারপর হোটেলের ব্যালকনিতে ইভিনিংয়ে বসে এই পার্কে সুন্দর লাইটিংয়ের দৃশ্য উপভোগ করুন। টিকিট কেটে ঢুকে পড়ুন এই পার্কটির ভেতরে। মাথাপিছু টিকিট পড়বে 80 টাকা করে। আর যদি কারের মাধ্যমে ঘোরেন এই পার্কটির ভেতরে তাহলে কিন্তু চার্জ আলাদা পড়বে। সন্ধেবেলা এই বুদ্ধা পার্কের আলোয় আলোকিত হয়ে থাকা সুন্দর পরিবেশ চাক্ষুষ করে পরের দিন সকালে বেরিয়ে পড়ুন নামচি চারধাম হয়ে টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। সাথে অবশ্যই ঘুরে আসবেন নামচির শিরডি সাই বাবা মন্দিরে। নামচি যাওয়ার পথে সান্দ্রুপসে হিল হয়ে আপনারা যেতে পারেন। এরপরে চলে যাবেন নামচির শিরডি সাই বাবা টেম্পলে। এই চারধাম নামচি থেকে প্রায় 5 কিমি দূরে ষোলফক হিলের ওপরে অবস্থিত। চারধাম ঘুরে আপনারা চলে যাবেন টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। টেমিটি গার্ডেনে আমরা ছিলাম চেরি রিসর্টে। চা বাগানের মধ্যে অবস্থিত এই রিসর্টটির চারপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। রুমে লাগেজ রেখে আগে চা বাগানটি ঘুরে আসবেন এবং টি ফ্যাক্টরি দেখতে কিন্তু একদম ভুলবেন না। টি ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করার জন্য পার হেড 100 টাকা করে লাগবে। এছাড়াও বাইরে রয়েছে টি স্টল। এইখান থেকে আপনারা এই চা বাগানের চা পাতা কিনে নিয়ে যেতে পারেন নিজেদের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের গিফট করার জন্য। এই চা বাগানে ঘেরা দারুণ জায়গাটিতে একটা দিন কাটিয়ে পরের দিন এনজেপি থেকে ট্রেনে করে ফিরে যেতে পারেন। শান্ত নিরিবিলি এই পাহাড়ি এলাকা থেকে 3-4 দিনের এই বেড়ানো
আপনার মনে এক অদ্ভুত রিফ্রেশমেন্ট এনে দেবে। আপনার সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি এক ঝলকে দেখে নিন। আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পেলিং, রাবাংলা এবং নামচির এই সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে থাকুন ট্রাভেল উইথ হোটো ফাইলসে। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।